আমার এখন একটা ছবি জেনারেট করতে হবে। সো আমি আগে একটা ছবি জেনারেট করতে গেলে হয়তো একটা গ্রাফিক্স ডিজাইনার খুঁজতাম বা এরকম প্ল্যাটফর্মগুলো খুঁজতাম যেখানে আগে থেকে কিছু ডিজাইন কনটেন্ট প্রস্তুত থাকে, যেমন ক্যানভাতে আমরা আগে দেখেছি, এবং সেখানে যে আমি ওই ডিজাইনের উপরে নিজের মতো কিছু কাস্টমাইজ করতে পারবো। প্রত্যেকটি ডিজাইন, কালার, টেমপ্লেট, প্রত্যেকটি আলাদা আলাদা সেকশনগুলো লেয়ার ভিত্তিকভাবে আমি আমার মতো ডিজাইন করতে পারবো। সো আমরা আগে সেই জায়গাগুলোতে যেতাম, যে সেই টুলসগুলোর ব্যবহার নিতাম এবং আমাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী সেই কাজটি করার সমাধান করার চেষ্টা করতাম। সো এখানে আপনার মেইন কাজ কে করতো? আপনার ইমোশন? না। আপনার অভিজ্ঞতা? না। আপনি ফার্স্ট টাইম একটা প্রয়োজন দেখলেন যে আপনার একটা ছবি তৈরি করতে হবে। সো এইটা কে দেখলো? এটা অ্যাকচুয়ালি দেখলো হচ্ছে আপনার ইন্টেলিজেন্স। এ ইন্টেলিজেন্স উইথ সোল পাওয়ার লাইক হিউম্যান। সো ইন্টেলিজেন্স যখন একটা পরিস্থিতি দেখে, এই পরিস্থিতিটাকে সে শুধুমাত্র অবজার্ভ করতে শুরু করে। অবজার্ভ করে সে বুঝতে চায় যে এখানে তার রোলটা আসলে কী, সে কী করবে বা তার এখানে কাজটা কী। এরপর আস্তে আস্তে সে হয় পরিস্থিতির সম্মুখীন হওয়ার সাথে সাথে সে বুঝতে পারে যে সেখানে তার কী করতে হবে বা কী করণীয়, অথবা তাকে কেউ না কেউ উপর থেকে বা আশেপাশ থেকে ইনস্ট্রাকশন দেয় যে এখানে আপনার এই কাজটি করণীয়। তখন ইন্টেলিজেন্স যেটি করে সেটি হচ্ছে তার ওই কাজ সমাধানের জন্য যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনের অনুযায়ী সে সোর্স, টুলস এবং বাকি ক্যাপাবিলিটিসগুলো অনুসন্ধান শুরু করে। এরপর তার সামর্থ্য ও সাধ্য অনুযায়ী যা কিছু সে পায় তাই দিয়ে সেটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে। সো এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য, এটাকেই বলে ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমভাবে আপনি যখন তার সাথে কথোপকথন শুরু করেন তখনই সে প্রথমত আপনার সাথে কথা বলে বুঝতে চায় যে এখানে তার রোলটা কী হতে চলেছে, আপনি কী উদ্দেশ্যে তার সাথে কথোপকথন করছেন, এবং তার কাছে থাকা সোর্সগুলো ব্যবহার করে সে আপনাকে সর্বোচ্চ আউটপুট দিতে চায়। সো হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক, আমি জিকেএম জারিফুর রহিম, আর আপনারা দেখছেন জারিফুর রহিম ইউটিউব চ্যানেলের কোর্স নম্বর 01 এবং এপিসোড প্রথম। এটি প্রথম এপিসোড আমাদের প্রথম কোর্সের। আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাওকেন এআই মাস্টারি কোর্স, যেটি আমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এসে দেখানোর উদ্যোগ গ্রহণ করলাম এবং এখন সেই উদ্যোগটি বাস্তবায়ন হয়ে গিয়েছে এই ভিডিও শুরুর সাথে সাথে। আলহামদুলিল্লাহ, আমরা মূলত এই ভিডিওগুলো মাত্র 10 মিনিটের মধ্যে শেষ করব কোনো না কোনো টপিকের উপরে। সো এইটা আজকে ফার্স্ট ভিডিও, ফার্স্ট এপিসোড। এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন এবং ইন্ট্রোডাকশন রাখবো, যেটি খুবই জরুরি। যদিও আমি জানি আপনারা অনেকে এই বিষয়গুলো সম্পর্কে খুবই অবগত, তারপরেও আমার কন্টেন্ট সিরিজগুলো যেন পরিপূর্ণতার সাথে এখানে প্রথম থেকে প্রস্তুত থাকে, এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আমি চেষ্টা করব আমার কথাগুলোকে পরিষ্কারভাবে আপনাদের জানা থাকা সত্ত্বেও আবার উপস্থাপনা করার। সো আমাদের এই সিরিজটি সম্পূর্ণরূপে 10 মিনিট ভিডিও টার্গেটে নিয়ে আসা হবে, যেখানে আপনারা এক একটি টপিককে 10 মিনিটের মধ্যে খুব সহজভাবে ওই ছোট অংশের উপরেই শিখতে পারবেন বা দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলো নিয়ে আসার প্রধান উদ্দেশ্য থাকবে কিন্তু আপনাদেরকে শেখানো না, আপনাদেরকে জানানো না, বরং আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে যে আমরা এমনভাবে এই ভিডিও উপস্থাপনা এবং প্রেজেন্টেশন রাখতে চাই যেটি যে কোনো ব্যক্তিকে এই কোর্সের প্রথম এপিসোড থেকে শুরু করে যদি পরবর্তীতে 200-300 এপিসোড পর্যন্ত পৌঁছায়, সেইখানে যে কোনো একটি এপিসোড প্রথমবার শুরু করার অভিজ্ঞতা যদি কোনো ব্যক্তি নেয়, সে যে টপিকই হোক না কেন, ভিডিওটি দেখার পর সে বলবে, আরে এ তো সহজ, হ্যাঁ এটা তো অনেক সহজ, আমি এর থেকে আরও বেশি পারবো। তো সে সেই আত্মবিশ্বাস সাথে সাথে ভিডিওটি শেষ করার পূর্বেই পেতে থাকবে। এরপর সে নতুন ভিডিও ক্লিক করতে আগ্রহী হবে শুধুমাত্র সহজ শেখার পদ্ধতি এবং সহজ, সত্যিই সহজ এটি মেনে নিয়ে। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের কোর্সের সিরিজগুলো পরিচালনা করতে থাকবো ইনশাল্লাহ। সো আমাদের এই কোর্সটি আসলে কী বিষয়ক বা কেন? আপনি যখন এই কোর্সটি শুরু করার সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনাকে সর্বপ্রথম এটাকে মেনে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান যুগের একটা সর্বোচ্চ মানের টেকনোলজি, যেটি মানুষের চেতনারই বহিঃপ্রকাশ বর্তমানে, যা মানুষ এক সময় কল্পনা করেছে কিংবা যা মানুষ এক সময় চেয়েছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো না খারাপ? হ্যাঁ, একটা ছুরি বা একটা বন্দুক ভালো না খারাপ, এটি যেমন নির্ভর করে ব্যবহারকারীকে কী উদ্দেশ্যে ব্যবহার করছে, কখন ব্যবহার করছে, এই বিষয়গুলির উপর ভিত্তি করে, ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো নাকি খারাপ, এই ব্যাপারটিও সম্পূর্ণরূপে নির্ভর করতেছে ব্যবহারকারীকে, ব্যবহারকারীর উদ্দেশ্য কী, ব্যবহারকারী কখন কেন ব্যবহার করতেছে। এর পরের প্রশ্ন,
আমাদের মনে হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমাদের কি হবে? বা আমরা তাদের সাথে যুদ্ধে জিতবো কিনা? কেউ বলবে, "আরে এইখানে যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না। মানুষের রিপ্লেসমেন্ট কোনোদিন হয় নাকি?" কেউ বলবে, "না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক দক্ষ, অনেক সূক্ষ্ম এবং অনেক যুক্তি নির্ভর, তথ্য সোর্স অনেক বেশি। সে মানুষের থেকে অনেক ভালো কাজ করতেছে। সে জব রিপ্লেসমেন্ট অলরেডি শুরু করেছে। সো সে নিঃসন্দেহে মানুষকে রিপ্লেসমেন্ট করবে একসময় না একসময়।" আবার অনেকে বলবে যে, "না, আমরা সহযোগী হয়ে তাদের সাথে কাজ করব। সো আমরা তাদেরকে ট্রেন করব।" ব্লা, ব্লা, ব্লা অনেক কিছু। প্রথমত এইখানে প্রশ্নই আমাদের ট্র্যাপ সৃষ্টি হয়ে যায় যখন আমরা চিন্তা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের সাথে রিপ্লেসমেন্ট কিংবা মানুষের বিকল্প হয়ে কাজ করবে কিনা। এই প্রশ্নটাই সম্পূর্ণভাবে অযৌক্তিক। আমাদের এই প্রশ্ন নিয়ে চিন্তা করাটাই হচ্ছে ট্র্যাপ। সো এখানে ব্যাপারটা আসলে কি দেখেন, যখন প্রথম মোবাইল ডিভাইসটা আসলো আমাদের সামনে বা টেকনোলজি টেলিভিশন আমাদের সামনে আসলো, তখনও এই ধরনের বিভিন্ন ভ্রান্ত প্রশ্ন মানুষের মধ্যে দেখা গিয়েছিল। এমন অনেক পূর্ব বা পুরনো প্রজন্মের মানুষ আমরা চিনি বা দেখেছি আমাদের ব্যক্তি জীবনে, যারা কখনো হয়তো টিভি ব্যবহারই করেননি, টিভি বাড়িতে থাকা সত্ত্বেও টিভির সামনে আসেনি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটিও সেম টু সেম একই রকমভাবে। আপনি এখানে সেই পুরনো যুগের মানুষদের একটি প্রজন্ম যে নতুন টেকনোলজি সামনে পেয়েছেন। এবার আপনি তুলনা করে দেখেন আপনার নানি, দাদি বা যে ব্যক্তি আপনি চিনতেন বা জানেন, যারা টিভি আসার পরে টিভির সামনে কখনো আসেনি, খবর দেখতে বসেনি। এই মানুষগুলো ওই যুগের সাথে কী অবস্থায় তাল মিলিয়েছিল এবং তাদের জীবনে আসলে কোনো পরিবর্তন বা কোনো ভালো খারাপের প্রভাব ছিল কিনা। সেমভাবে আপনি আপনার সাথে তুলনা করে দেখতে পারেন। অ্যাকচুয়াল কথা হচ্ছে এখানে প্রভাব, আপনি যদি ওই বয়সে যান, যেটা আমাদের নানি দাদিদের বয়সে আমরা মনে করতে পারি, ওই বয়সে আসলে প্রভাবটা গুরুতর বা আপনার বাস্তব জীবনে খুব একটা ভালো মন্দ ফলাফল আনতে বাধ্য করে না। কিন্তু এখন আমাদের যে এইজ, আপনি যদি জেন জি হন বা আপনি যদি এই 2000 শতাব্দীর এই প্রজন্মের কোনো প্রজন্ম হয়ে থাকেন, তবে অবশ্যই আপনি যদি নতুন টেকনোলজিকে এইভাবে অ্যাভয়েড করেন, তাহলে এটি আপনার বাস্তব জীবনে শতভাগ নিশ্চিতভাবে প্রভাব ফেলবে, গুরুতর প্রভাব ফেলবে। সো এটি শুধু আপনি অ্যাভয়েড করা যথেষ্ট না, বরং ব্যবহার করাটাও আপনার জীবনে নেগেটিভ প্রভাব ফেলতে পারে যদি আপনি ইথিক্যাল এআই সম্পর্কে অবগত না হন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন দর্শনে তৈরি হলো, এর চিন্তা করার ধরনটা কি, কী ধরনের সাইকোলজি কিংবা ফিলোসফিতে কাজ করে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজের মনস্তত্ত্ব লেয়ারগুলো যদি আপনি অবজার্ভ করতে না শুরু করেন, তাহলে এটি আপনার ব্যবহার করাও ক্ষতি। আবার যদি আপনি অবজার্ভ করে নিজস্ব একটা মন্তব্য বা মতামত নিয়ে এখান থেকে দূরে থাকতে চান, সেটিও আপনার জন্য ক্ষতি। সো আমাদেরকে থাকতে হবে নিরপেক্ষ, এবং নিরপেক্ষতা কি, যদি সামনে প্রয়োজন হয়, যদি প্রয়োজন সমাধানের জন্য কোনো টুলস বা কোনো কাজ ব্যবহার করতে হয় বা কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়, আর যদি সেই পদ্ধতিতে কোনো ক্ষতি না থাকে আর ক্ষতি যদি প্রমাণিত না হয়, তাহলে সেটি ব্যবহার করে চেষ্টা করাতে কোনো অযৌক্তিকতা বা ক্ষতি নেই, বরং এইটাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়, যে আমি ততক্ষণ পর্যন্ত একটি জিনিস নিয়ে নিজস্ব মন্তব্য মতামত রাখবো না যতক্ষণ না পর্যন্ত সেটা প্রমাণিত একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এখানে করণীয় কি? এখন আমরা যদি একটা ছবি জেনারেট করতে চাই বা তৈরি করতে চাই, একটা থাম্বনেল বানাতে চাই, তাহলে কি করণীয়? আমরা আগের ওই পদ্ধতি অবলম্বন করতে পারি, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথোপকথন করে সহজভাবে নিজের নেটিভ ভাষায় তাকে বোঝাতে পারি, এবং সে কি করবে? সে প্রেডিকশন করে নিবে যে আমার কি প্রয়োজন, আমার কি চাহিদা, আমি কেমনটা চাচ্ছি, এবং সেই প্রেডিকশন অনুযায়ী তার ডাটা সোর্স এবং রিসোর্স ব্যবহার করে সে টেকনোলজির সর্বোচ্চ উচ্চতর মান ব্যবহার করে আপনাকে ফলাফল আউটপুট দিবে। সো এখানে ফলাফল তুলনা করে আমরা বিবেচনা করে দেখতে পারি কোন কাজটি, কোন পদ্ধতিটি খুব সহজে হচ্ছে আর কোনটিতে প্রফেশনাল এবং হাই কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে। সো এভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। সো দেখা হচ্ছে পরের এপিসোডে, এবং সরাসরি কোনো না কোনো আর্টিফিশিয়াল প্ল্যাটফর্মে দর্শন ভিত্তিক ইন্ট্রোডাকশন শুরু করব। সো নেক্সট এপিসোড পরিচিতি পর্ব থাকবে একাধিক বা কয়েকটি এআই প্ল্যাটফর্মের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ফ্রিতে শিখতে চায় তাদেরকে বাংলা ভাষায় প্রচার করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি জিকেএম জারিফুর রহিম, এতক্ষণ ছিলাম আপনার সাথে। আপনারা দেখছিলেন অ্যাওকেন এআই মাস্টারি কোর্স, সম্পূর্ণ ফ্রিতে, যেটি প্রচার হচ্ছে রাশিক দি অ্যাওকেনিং অর্গানাইজেশনের ডিজাইন করা প্রোগ্রাম থ্রু জারিফুর রহিম ইউটিউব চ্যানেলে। আর লিডিং করছে দ্য লিড কনসালটেন্ট অফ রাশিক দ্য অ্যাওকেনিং, জিকেএম জারিফুর রহিম, অর্থাৎ আমি।
পেশায় খুলনা খান জাহানালী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে কম্পিউটার বিভাগে শিক্ষকতার সাথে জড়িত রয়েছি। স্বল্প শিক্ষিত, স্বল্প জ্ঞানের শিক্ষক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলোর সাপোর্ট এবং এডুকেশনাল কনসাল্টিং সাপোর্ট কিংবা আপনার প্রয়োজন অনুযায়ী চান আমাদের কাছ থেকে কাস্টম AI মডেল ট্রেন করে নিতে, তারা স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করে নিতে পারবেন।